বিকাশ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? আবারও ফিরে এলো সেই রক্তঝরা জুলাই মাস। 2024 সালের জুলাইয়ে ফেসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের তরুণেরা রক্ত দিয়েছিল। আজ 2026 সালের জুলাইয়ে দাঁড়িয়ে সেই ইতিহাস আমাদের নতুন করে ভাবায়। তখন রাস্তাঘাটে অনেক ছাত্রদের সাথে আলেমগণ মাঠে ময়দানে নেমেছিল। বিশেষ করে সরমুনাই পীর সাহেব হুজুরের এই রক্তঝরা বক্তব্য এখনো কানে ভাসে। এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? তাহলে বুঝা গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক। আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা, না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী? কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই। পীর সাহেব হুজুর ঠিক এই জায়গাতে নরপিশাচের মুখ উন্মোচন করেছিল। কেন জানেন? যারা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে নিজের দেশের নিরহ ছাত্র জনতার বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করেনি, তাদের পিছার ছাড়া আর কি বা বলা যায়? এদের বিবেক কি আসলেই প্লাস্টিকের তৈরি ছিল, নাকি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিল? জুলাইয়ের সেই যোদ্ধারা রাস্তা আগলে দাঁড়িয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে। তখন কিছু মানুষ এসি রুমে বসে জ্ঞান দিচ্ছিল। এখন জুলাই মাস আসলেই তাদের গা চুলকায়। চরমোনাই পীর সাহেব হুজুর চাইকা চরমোনাই আল্লাহ মামুলক হাফিজাহুল্লাহ যখন গর্জে উঠেছিলেন, তখন তাদের সিংহাসন কেঁপে গিয়েছিল। দেখেন না আপনারা শাইখে চরমোনাই কিভাবে তাদের বেড়িবাঁধ ভেঙে দিল 5 আগস্ট? আপনাদের তো সেই কথা মনে আছে। ওলামায়ে কেরামদের ভূমিকা কি পরিমাণ ছিল। অনেকে ভেবেছিল গুলি করে ছাত্র জনতার মুখ বন্ধ করা যাবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা, এই বাঙালি মরতে শিখেছে কিন্তু হার মানতে শিখেনি। ইতিহাস কখনো ফেসিবাদের ক্ষমা করবে না। জুলাই যোদ্ধাদের আমরা ভুলিনি। জুলাই যোদ্ধাদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের আমরা ভুলিনি, ভুলবও না। তারা আমাদের হৃদয়ে আছে। তাদের ঠিকানা হবে জান্নাত। যারা তাদের বুকে গুলি চালিয়েছিল তারা এখন কোথায় আপনারাই জানেন। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যারা মৃত্যু হয়েছে তারা জাহান্নামে জ্বলতেছে, কোনো সন্দেহ নেই। কারণ ছাত্র জনতা শহীদ হয়েছেন। শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক প্রিয়। যারা নিজের দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং রসুলের জন্য জীবন দেয়, তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। এ আমাদের যুবকরা, জুলাই যোদ্ধারা তাজার রক্ত দিয়ে, নিজের প্রাণ দিয়ে নতুন করে এই দেশকে আবার স্বাধীন করেছে। ফেসিবাদ থেকে এই দেশকে রক্ষা করেছে। জুলাইয়ের শহীদের আমরা বলিনি, আমরা বলবো না। হুজুরের এই বক্তব্য শুনে এবং জুলাইয়ের ইতিহাস সম্পর্কে আপনার মতামতকে কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে মনে করিয়ে দিন সেই দিনগুলোর কথা।